আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। ইরানে 12 দিনে গ্রেফতার 21,000 সন্দেহভাজন। গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে 12 দিনের যুদ্ধ চলাকালীন প্রায় 21,000 সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরানি পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। আরও 73 ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও 73 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে 19 জন ছিলেন ত্রাণ প্রত্যাশী। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ভারতকে পাক সেনা প্রধানের পরমাণু যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ব্যাপক আলোচনার মধ্যে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে অবস্থান স্পষ্ট করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভারত ও পাকিস্তান উভয় দেশের সঙ্গেই অপরিবর্তিত, এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্ট। নৈতিকতা থাকলে লোকসভা ভেঙে দিন, এসআইআর নিয়ে ফের বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। চীনের সঙ্গে শুল্ক যুদ্ধে আবারও পিছু হটলেন ট্রাম্প। বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্যে নাটকীয় মোড়। চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে শি জিনপিং এর কাছে নত যান ট্রাম্প। যুগের পর যুগ ধরে যুক্তরাষ্ট্রকে বিশ্বের একমাত্র সুপার পাওয়ার হিসেবে বিবেচনা করা হলেও সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতি সে ধারার পরিবর্তন ঘটিয়েছে। অর্থনৈতিক প্রভাব, বাণিজ্যিক কৌশল ও বিশ্বব্যাপী প্রভাবে বিস্তারের দৌড়ে চীন এখন এক বিশাল শক্তি হিসেবে আবির্ভূত। 4 দিন সময়, নয়তো তিলোত্তমার বাবাকে আইনি চিঠি পাঠালেন কুণাল। জেসিকাকে ওরকার খেয়ে ফেলার দাবি ভুয়ো। ভিডিওটি এআই নির্মিত। প্রাণী প্রশিক্ষক জেসিকা র্যাডক্লিফের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় 23 বছর বয়সী এই তরুণীকে একটি ওরকা প্রথমে পানি থেকে উপরে ওঠায়। তার এই পারফরমেন্সের জন্য হাততালি দিয়ে আনন্দে মাতেন দর্শকরা। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই ওরকা জেসিকাকে পানিতে ডুবিয়ে দেয়। গোপনে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ঘুমিয়ে পড়েন প্রেমিক। অতঃপর অন্ধকার রাতে চুপি চুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়ে পড়েছিলেন এক তরুণ। তবে ঘুম থেকে উঠে নিজেকে যে অবস্থায় দেখলেন তা তিনি স্বপ্নেও কল্পনা করেননি। ভাইরাল এই ঘটনাটি ঘটেছে ভারতেই। জানা গিয়েছে, রাতের অন্ধকারে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই তরুণ। এক পর্যায়ে বান্ধবীর ঘরেই ঘুমিয়ে পড়েন, কিন্তু পরদিন সকালে বাধে বিপত্তি। বান্ধবীর পরিবারের সদস্যদের কাছে তিনি হাতে নাতে ধরা পড়েন। গ্রামেও জানাজানি হয়ে যায়। পুরীর জগন্নাথ মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকি, জঙ্গি হামলা হতে পারে বলে বার্তা, ছড়ালো উত্তেজনা। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রকাশ। মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়েছে, শাসন ব্যবস্থায় পট পরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, তবে কিছু বিষয় উদ্বেগ রয়ে গিয়েছে। মালদায় ফুঁসছে গঙ্গা ফুলহার, বাঁধ ভাঙল ভূতনির চরে, চরম বিপাকে বাসিন্দারা। পাকিস্তানের সীমান্তে দুপক্ষের গোলাগুলি, ভারতীয় সেনা নিহত। সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। নয়াদিল্লির সামরিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি দাবি করেছে, কাশ্মীরের পেহেলগাঁও সন্ত্রাসী হামলার জেরে দুদেশের সংঘাতের পর সম্প্রতি কথার লড়াইয়ে জড়িয়েছেন ভারত পাকিস্তানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা। এরই মধ্যে এই ঘটনা ঘটল। ভারতের নাগরিক হওয়ার আগে ভোটার তালিকায় নাম ওঠে সোনিয়ার। অভিযোগ বিজেপির। ভোট চুরি নিয়ে রাহুলকে পাল্টা আক্রমণ। 11 বছর আগে মারা যাওয়া স্বামী সন্তানের বাবা, দাবি অন্তঃসত্ত্বার। ভারতের এক নারী দাবি করেছেন, 11 বছর আগে মারা যাওয়া স্বামী নিয়মিত স্বপ্নে আসতেন এবং সেই স্বপ্ন সম্পর্ক থেকে তিনি গর্ভধারণ করেছেন। কয়েক মাস আগে শারীরিক অসুস্থতার পরীক্ষায় গর্ভধারণ ধরা পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। আমেরিকা সফরে পাক সেনা প্রধান, বালোচ লিবারেশন আর্মিকে জঙ্গি তকমা ট্রাম্প প্রশাসনের। পুলিশে ভরসা নেই, ছেলে নৃশংস হত্যার পর এবার সিবিআই চাইছেন তৃণমূল পঞ্চায়েত প্রধান। এমন শিক্ষা দেব, আমেরিকার কোলে বসে এবার ভারতকে হুমকি তৃষ্ণার্ত শাহবাজের। পাক
পাক সেনা প্রধানকে প্রশ্রয়, ট্রাম্পের কঠোর সমালোচনা পেন্টাগন কর্মকর্তার। বিশ্ব রাজনীতির মঞ্চে পাকিস্তান ভারত সম্পর্ক বরাবরই ছিল উত্তেজনাপূর্ণ, তবে এবার সে উত্তেজনার মাত্রা ছুঁয়েছে যখন যুক্তরাষ্ট্রের মাটিতে বসে সরাসরি ভারতকে পরমাণু হামলার হুমকি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি বলেন, পাকিস্তান যদি অস্তিত্বের সংকটে পড়ে তবে তার অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুববে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর আপনারা বাংলাদেশ ও ভারতের কোন কোন জেলা থেকে এই খবর দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। ইরানে 12 দিনে গ্রেফতার 21,000 সন্দেহভাজন। গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে 12 দিনের যুদ্ধ চলাকালীন প্রায় 21,000 সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরানি পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে খবর জানিয়েছে। গত 13 জুন শুরু হওয়া ব্যাপক ইসরায়েলি বিমান হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী এবং শতাধিক বেসামরিক নাগরিক নিহত হন। এরপর দেশ জুড়ে নিরাপত্তা বাহিনী চেকপোস্ট ও টহল জোরদার করে ব্যাপক ধরপাকড় শুরু করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালায়। এর মধ্যে ইরানি নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়, যাদের আচরণ সন্দেহজনক মনে হবে তাদের সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। পুলিশের মুখপাত্র সাইদ মন্তাজেরুল মাহিদি বলেন, যুদ্ধ চলাকালীন জনসাধারণের কাছ থেকে পাওয়া ফোন কল 41% বেড়ে যায়, যার ফলে 12 দিনে 21,000 সন্দেহভাজন গ্রেফতার হয়েছে। তবে কোন অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে তা জানাননি তিনি। এর আগে জুনের শেষ দিকে ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে 7 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের জেরে ইরানে অবৈধভাবে অবস্থানকারী আফগান শরণার্থী ও অভিবাসীদের বহিষ্কারের গতি বেড়েছে। ত্রাণ সংস্থাগুলোর দাবি, কিছু আফগান নাগরিকদেরও ইসরায়েল জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আরও 73 ফিলিস্তিনের প্রাণ কেড়ে নিল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও 73 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে 19 জন ছিলেন ত্রাণ প্রত্যাশী। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার পর ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য সহ 26টি দেশ গাজার মানবিক দুর্ভোগের নিন্দা জানিয়ে চলমান দুর্ভিক্ষ রোধ এবং অবসান জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সর্বশেষ ত্রাণ প্রত্যাশীদের ওপর হামলার ঘটনাটি ঘটেছে উত্তর গাজার জিকিং ক্রসিং এর কাছে। প্রাণ নিয়ে বেঁচে ফেরা প্রত্যক্ষদর্শীরা সে ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। চারদিকে গুলির শব্দ, আমরা বুঝতেই পারছিলাম না কি ঘটছে। আমাদের সামনে মানুষ মরছিল, গুলি পা ঘেঁষে চলে যাচ্ছিল, কিছুই করার ছিল না বলে সায়েদ নামের এক ব্যক্তি বলেন। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আবু নাহাল বলেন, নিচে লাশ পড়েছিল, আমরা টেনে সরাচ্ছিলাম। আমি শুধু আমার সন্তানদের জন্য খাবার আনতে এসেছিলাম। খাবার ও জল থাকলে এখানে আসতাম না। কি করব? চুরি করব? লুট করব? আমরা সব দেশের কাছে আহ্বান জানাচ্ছি, যুদ্ধ বন্ধ করুন, আমাদের এই কষ্ট থেকে পরিত্রাণ দিন। এদিকে গাজার নাসের মেডিকেল কমপ্লেক্স জানায়, ক্ষুধা অপুষ্টিতে 6 বছর বয়সী জামাল ফাদি আল নাসার এবং 30 বছর বয়সী উইসাম আবু মোহসেন মারা গিয়েছেন। এর কিছুক্ষণ আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 24 ঘন্টায় আরও 5 জন দুর্ভিক্ষে মারা গিয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে অনাহারে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 227 জনে, যাদের মধ্যে শতাধিক শিশু। এদিকে বিভিন্ন পশ্চিমা দেশ এবং এই পরিস্থিতির নিন্দা করে জানিয়েছে দেশগুলি। ইউরোপীয় ইউনিয়ন ও 26টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিতে বলা হয়, গাজার মানবিক দুর্ভোগ অকল্পনীয় পর্যায়ে পৌঁছেছে। আমাদের চোখের সামনে দুর্ভিক্ষ চলছে। অবিলম্বে পদক্ষেপ নিয়ে অনাহার বন্ধ ও পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে। মানবিক সহায়তার পরিবেশ রক্ষা করতে হবে। ত্রাণ কখনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না। ভারতকে পাক সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ব্যাপক আলোচনার মধ্যে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে অবস্থান স্পষ্ট করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভারত ও পাকিস্তান উভয় দেশের সঙ্গে অপরিবর্তিত, এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্ট। গতকাল মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুস এই অবস্থান ব্যক্ত করেন। তার বক্তব্য এমন এক সময় এলো যার কিছুদিন আগে যুক্তরাষ্ট্র অবস্থান করে পাকিস্তানি সেনাপ্রধান জানান, ভারত যদি পাকিস্তানের জলের অধিকার অস্বীকার করে তাহলে প্রয়োজনে পারমাণবিক যুদ্ধ শুরু করতেও পিছপা হবেন না তারা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের যুক্তরাষ্ট্র সফর ঘিরে বিশ্বজুড়ে আলোচনার মধ্যে ওয়াশিংটন জানিয়েছে, ভারত ও পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক অপরিবর্তিত রয়েছে। মার্কিন কূটনীতিকরা দুই দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ফিল্ড মার্শাল গত 2 মাসে 2বার যুক্তরাষ্ট্র সফর করেন। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে তিনি ভারতকে পারমাণবিক হামলার হুমকি দেন এবং বলেন, এই ধরনের হামলার বিশ্বের অর্ধেক ধ্বংস হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে
বিরুদ্ধে এই প্রথম এমন পারমাণবিক হুমকির ঘটনা ঘটল। মূলত ভারত একতরফাভাবে ঐতিহাসিক সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে পাকিস্তানি পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার সামিল বলে ঘোষণা করেছে, কিন্তু তারপরও ভারতীয় অবস্থানে অনড়। পাকিস্তানের এরই মধ্যে বিপর্যয় দেখা দিতে শুরু করলেও ভারত অবস্থান পরিবর্তন করেনি। তারই ধারায় মূলত আসিম মুনির ভারতের উদ্দেশ্যে হুমকি দেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির পুনরুল্লেখ করে জানান, সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল। তিনি বলেন, সম্ভাব্য এক বিপর্যয় ঠেকাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল ওয়াশিংটনের জন্য খুবই গর্বের বিষয়। ট্যামি বলেন, আমরা একবার পাকিস্তান ও ভারতের মধ্যে এমন এক সংঘাতের মুখোমুখি হয়েছিলাম যা ভয়াবহ আকার নিতে পারত। সে সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি মোকাবিলা করেন। ট্রাম্পের ব্রুস আরও জানান, আমরা জানিয়েছি হামলা থামাতে কী ধরনের ফোনালাপ উদ্যোগ নেওয়া হয়েছিল এবং কিভাবে দুই পক্ষকে বসে একটি স্থায়ী সমাধান তৈরির চেষ্টা হয়েছিল। এটা যুক্তরাষ্ট্রের জন্য গর্বের মুহূর্ত যে সেক্রেটারি রুবিও, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স এবং শীর্ষ নেতৃত্ব সেই সম্ভাব্য বিপর্যয় ঠেকাতে সরাসরি জড়িত ছিলেন। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রকাশ। মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়েছে, শাসন ব্যবস্থায় পট পরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, তবে কিছু বিষয়ে উদ্বেগ রয়ে গিয়েছে। বিশ্বব্যাপী 2024 সালের পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে মূল্যায়ন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে সংক্ষেপে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের বিক্ষোভ এবং পুলিশ আর আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সঙ্গে সংঘর্ষে শত শত মানুষ নিহত হওয়ার পর গত বছরের 5ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। পরে 8 আগস্ট রাষ্ট্রপতি শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করেন। আগস্টের কিছু ঘটনার পর দেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, যদিও কিছু বিষয় নিয়ে উদ্বেগ রয়ে গিয়েছে। আরও বলা হয়, আগের সরকারের আমলে মানবাধিকার সংক্রান্ত যেসব বিষয় উল্লেখ করার মতো গ্রহণযোগ্য খবর রয়েছে সেগুলি হলো নির্বিচারে বা বেআইনি হত্যাকাণ্ড, গুম, নির্যাতন কিংবা নিষ্ঠুর অমানবিক বা অবমাননার আচরণ বা শাস্তি, নির্বিচারে গ্রেফতার বা আটক, বিদেশে থাকা সমালোচকদের সরকারিভাবে হয়রানি, মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার উপর গুরুতর বিধিনিষেধ, যার মধ্যে রয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা বা সহিংসতার হুমকি, সাংবাদিকদের অযৌক্তিকভাবে গ্রেফতার করা বা বিচার করা এবং সেন্সরশিপ, শ্রমিক সংগঠনের স্বাধীনতার উপর উল্লেখযোগ্য বিধিনিষেধ, শ্রম অধিকার নিয়ে কাজ করা ব্যক্তি বা শ্রমিক ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে সহিংসতা বা হুমকি, শিশু শ্রমের সবচেয়ে খারাপ ধরন উল্লেখযোগ্য মাত্রায় বিদ্যমান থাকা, বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্য প্রতিবেদনে জুলাই ও আগস্টে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা নথিভুক্ত হয়েছে। এইসব বিষয় অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সঙ্গে একযোগে কাজ করছে। দেশের প্রচলিত বিচার ব্যবস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে কাজ করছে বলেও উল্লেখ করা হয়েছে। গোপনে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ঘুমিয়ে পড়েন প্রেমিক, অতঃপর অন্ধকার রাতে চুপি চুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়ে পড়েছিলেন এক তরুণ। তবে ঘুম থেকে উঠে নিজেকে যে অবস্থায় দেখলেন তা তিনি স্বপ্নেও কল্পনা করেননি। ভাইরাল এই ঘটনাটি ঘটেছে ভারতেই। জানা গিয়েছে, রাতের অন্ধকারে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই তরুণ। এক পর্যায়ে বান্ধবীর ঘরেই ঘুমিয়ে পড়েন তিনি, কিন্তু পরদিন সকালে বাধে বিপত্তি। বান্ধবীর পরিবারের সদস্যদের কাছে তিনি হাতে নাতে ধরা পড়ে যান। গ্রামেও জানাজানি হয়ে যায়। মেয়েটির পরিবার গ্রামে গণ্যমান্য ব্যক্তিদের ডেকে পাঠান। ঠিক হয় ওই তরুণ এবং তার বান্ধবীর বিয়ে দেওয়া হবে। তরুণ প্রথমে রাজি না হলেও চাপের মুখে নতি স্বীকার করেন। বিয়ে করতে হয় তাদের। তবে ঘটনাটি অন্যদিকে মোড় নেয় যখন আরেকটি ফলো আপ ভিডিওতে যুবককে বলতে শোনা যায় তার পরিবার এই বিয়ে মেনে না নিলেও তিনি তার স্ত্রীকে নিয়ে থাকবেন। তিনি বলেন তিনি যেখানেই থাকুন না কেন তার স্ত্রীকে তার সঙ্গে রাখবেন। ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। অনেকেই ঘটনাকে রাতের অপ্রয়োজনীয় দুঃসাহসিকতার ফল হিসেবে দেখছেন, আবার অনেকেই দেখছেন ভালোবাসার জয় হিসেবে। জেসিকাকে ওরকার খেয়ে ফেলার দাবি ভুয়ো, ভিডিওটি এআই নির্মিত। প্রাণী প্রশিক্ষক জেসিয়া র্যাডক্লিফের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় 23 বছর বয়সী তরুণীকে একটি ওরকা প্রথমে জল থেকে উপরে ওঠায়। তার এই পারফরমেন্সের জন্য হাততালি দিয়ে আনন্দে মাতেন দর্শকরা। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই ওরকা জেসিকাকে জলে ডুবিয়ে দেয়।
তখন উদ্ধারকর্মীরা দৌড়ে আসেন তাকে উদ্ধার করতে। উদ্ধারের কিছুক্ষণ পরে জেসিকা র্যাডক্লিফ মারা গিয়েছেন বলে দাবি করা হচ্ছে। কোথাও দাবি করা হচ্ছে তাকে নাকি ওরকা আস্ত গিলে খেয়েছে। তবে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য স্টার সহ একাধিক গণমাধ্যম জানিয়েছে আসলে এমন কোনো ঘটনাই ঘটেনি। সরকারি নথি, সামুদ্রিক নিরাপত্তা প্রতিবেদন কিংবা বিশ্বস্ত সূত্রে জেসিকা র্যাডক্লিফ নামের ওই প্রশিক্ষকেরও খোঁজ পাওয়া যায়নি। অর্থাৎ চরিত্রটিও এআই নির্মিত। ভিডিওটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা। ভোকাল মিডিয়া সহ তথ্য যাচাইকারী একাধিক সংস্থার বরাত দিয়ে দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে ভিডিওটি তৈরিতে ভুয়ো ফুটেজ ব্যবহার করা হয়েছে এবং ভিডিওর ভয়েস ওভারও এআই দিয়েই তৈরি। পুরীর জগন্নাথ মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকি, জঙ্গি হামলা হতে পারে বলে বার্তা, ছড়ালো উত্তেজনা। স্বাধীনতা দিবস, নিরাপত্তা আঁটোসাঁটোর ব্যবস্থা চলছে। সেই আবহে পুরীর জগন্নাথ মন্দিরের দেওয়ালে হুমকি বার্তা চোখে পড়ল। পুরীর মন্দিরে জঙ্গি হামলা হতে পারে বলে বার্তা দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও লেখা ছিল হুমকি বার্তায়, উল্লেখ ছিল দিল্লিরও। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বুধবার পুরীর জগন্নাথ মন্দিরে 2 জায়গায় হুমকি বার্তা লেখা গ্রাফিটি চোখে পড়ে। পরিক্রমা মার্গে বুধিমা ঠাকুরানী মন্দিরের দেওয়ালে লেখা ছিল জঙ্গিরা মন্দির গুঁড়িয়ে দেবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দেওয়ালে কিছু ফোন নম্বরও লেখা ছিল, তাতে ফোন করতে বলা হয়। উড়িয়া ভাষায় আরো কিছু লেখা ছিল, বাংলায় যার অর্থ হয় তোমরা ধ্বংস হয়ে যাবে। জঙ্গি কথাটি মোটা হরফে লেখা ছিল। মন্দিরের দেওয়ালে হুমকি বার্তা লেখার পাশাপাশি সেখানকার আলোকসজ্জাও নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কিন্তু পরিক্রমা মার্গের যে অংশে ওই হুমকি বার্তা লেখা হয় সিসিটিভি ক্যামেরা রয়েছে সেখানে। 24 ঘন্টা চলে নজরদারি, নিরাপত্তা রক্ষী মোতায়েনও থাকে। সকলের নজর এড়িয়ে কে বা কারা এই ঘটনা ঘটালো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিরাপত্তা রক্ষী তাহলে লাভই বা কি হচ্ছে, প্রশ্ন তুলছেন স্থানীয়রা। পুলিশ সুপার পিনাক মিশ্রের নেতৃত্বে ঘটনা তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। এই মুহূর্তে আপাতত মন্দিরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই ঘটনার নেপথ্যে কে রয়েছে, কি তাদের উদ্দেশ্য, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। কিন্তু তারপরও সমালোচনা এড়ানোই যাচ্ছে না। পুরীর মন্দিরের নিরাপত্তা নিয়ে আগেও প্রশ্ন উঠেছে বিশেষ করে। শ্রীমন্দির চত্বরে নিরাপত্তার ব্যবস্থাপনা নিয়ে কম কাটাছেঁড়া হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং জাতীয় নিরাপত্তা বিভাগের তরফে সেখানে আরও বাহিনী মোতায়েনের সুপারিশ করা হয়। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি ব্যবস্থাপনার গোড়াতেই গলদ রয়েছে। সিসিটিভির অধিকাংশই কাজ করে না। পুরীর জগন্নাথ মন্দির হিন্দুদের অন্যতম পবিত্র স্থান। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে যান। সেই মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এমন শিক্ষা দেব, আমেরিকার কোলে বসে এবার ভারতকে হুমকি তৃষ্ণার্ত শাহবাজে। সিঁদুরে ভারতের হাতে জোরালো থাপ্পড় খেয়ে ফুঁসছে পাকিস্তান। বাতিল করা হয়েছে 1960 সালের সিন্ধু জল চুক্তি। এই অবস্থায় আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ট্রাম্পের কোলে বসে লাগাতার ভারতকে হুমকি দিয়ে চলেছে ইসলামাবাদ। পাক সেনা প্রধান আসিম মুনিরের পর এবার নয়াদিল্লিকে হুঁশিয়ারি দিল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারতকে শত্রু আখ্যা দিয়ে শাহবাজের হুমকি, পাকিস্তানের এক ফোঁটা জলও কেড়ে নেওয়ার চেষ্টা করলে উচিত শিক্ষা দেওয়া হবে। গত মঙ্গলবার ইসলামাবাদ এক জনসভায় উপস্থিত হয়ে কড়া সুরে ভারতকে হুঁশিয়ারি দেন শাহবাজ। তিনি বলেন, আজ আমাদের শত্রুকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আপনারা যদি আটকে দেওয়ার চেষ্টা করেন তবে তার ফল ভালো হবে না। পাকিস্তানের প্রাপ্য এক ফোঁটা জলও আপনারা কেড়ে নিতে পারবেন না। তারপরে যদি কোনো পদক্ষেপ করা হয় সেক্ষেত্রে এমন শিক্ষা দেব যে সারা জীবন পস্তাবেন। অর্থাৎ সিন্ধুর জল আটকে দিলে সরাসরি যুদ্ধ বলেও বার্তা দিলেন শাহবাজ। অবশ্য শাহবাজ একা নন। সম্প্রতি এই ইস্যুতে ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাক সেনাপ্রধান আসিম মুনির ও প্রাক্তন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। রবিবার ফ্লোরিডার ট্যাম্পায় শিল্পপতি আদনান আসাদের নৈশভোজে গিয়ে পাক সেনাপ্রধান বলেন, আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়েই আমরা ধ্বংস হব। সিন্ধুর উপর বাঁধ প্রসঙ্গে মুনির আরও বলেন, ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করব। যখন বাঁধ তৈরি হয়ে যাবে তখন আমরা 10টি মিসাইল ছুড়ে সে বাঁধ ধ্বংস করে দেব। সিন্ধু ভারতের পৈতৃক সম্পত্তি নয়, আমাদের কাছেও ক্ষেপণাস্ত্রের কোনো অভাব নেই। এর পাশাপাশি সিন্ধুর জলে নিজেদের অধিকার দাবি করে ভারতে যুদ্ধের হুমকি দিয়ে ভুট্টো বলেন, যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিন্ধু নদীর উপর কোনো রকম কাটাছেঁড়া করেন তাহলে তা হবে আমাদের ইতিহাস, সংস্কৃতি, আমাদের সভ্যতার উপর হামলা। পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী আরও বলেন, যুদ্ধ বাঁধলে পাকিস্তানের মানুষের ক্ষমতা রয়েছে মোদীর মোকাবিলা করার। আর তার সঙ্গে আরেকবার ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তান সিন্ধু ও তার সবকটি উপনদীর দখল নেব। সব মিলিয়ে সাম্প্রতিক সময় পাকিস্তানের এই লাগাতার হুমকির
পহর দেখে রাজনৈতিক মহলের দাবি, আসলে ভারতের হাতে চড় খেয়ে ফুঁসছে পাকিস্তান। এই অবস্থায় নিজেদের অস্তিত্ব বিলিয়ে দিয়ে আমেরিকাকে পাশে চেয়েছেন শাহবাজ। বালুচিস্তানে তেলের খনির টোপ দিয়ে আমেরিকার মন জিতেছে পাকিস্তান। মার্কিন স্বার্থের কাছে মাথা ঝুঁকিয়ে সম্পন্ন করেছে বাণিজ্য চুক্তি। পাকিস্তানের এমন আনুগত্যে কিছুটা হলেও মুগ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার মন জিতে ভারতের বিরুদ্ধে লম্ফজম্ফ শুরু করেছে তারা। 11 বছর আগে মারা যাওয়া স্বামী সন্তানের বাবা দাবি অন্তঃসত্ত্বার। ভারতের এক নারী দাবি করেছেন 11 বছর আগে মারা যাওয়া স্বামী নিয়মিত স্বপ্নে আসতেন এবং সেই স্বপ্ন সম্পর্ক থেকে তিনি গর্ভধারণ করেছেন। কয়েক মাস আগে শারীরিক অসুস্থতার পরীক্ষায় গর্ভধারণ ধরা পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌতূহল ও বিতর্ক চলছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আজকাল.in। ওই নারীর দাবি, স্বামীর মৃত্যুর পর তিনি একাই থাকছিলেন এবং অন্য কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কেও জড়াননি। বহুদিন ধরে স্বামী স্বপ্নে এসে গল্প করেন, একসঙ্গে খাওয়া দাওয়া করেন এবং সময়ও কাটান। এই সময় নাকি তিনি অন্তঃসত্ত্বা হন। বিষয়টি সামনে আসতে কেউ একে অলৌকিক বলছেন, আবার কেউ সম্পূর্ণ অবিশ্বাস্য মনে করছেন। সত্যতা যাচাইয়ে ডিএনএ পরীক্ষার দাবিও উঠছে। এদিকে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, গর্ভধারণের জন্য নারীর ডিম্বাণুর সঙ্গে পুরুষের শুক্রাণুর মিলন অপরিহার্য। সেটি স্বাভাবিক শারীরিক সম্পর্কের মাধ্যমে বা সহায়ক প্রজনন প্রযুক্তি দিয়েই সম্ভব। কেবল স্বপ্ন বা আধ্যাত্মিক অভিজ্ঞতায় গর্ভধারণের কোনো প্রমাণিত বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাই এ ধরনের দাবির ক্ষেত্রে চিকিৎসাগত পরীক্ষা নিরীক্ষা ও প্রমাণ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, বিশ্বে মৃত স্বামীর সংরক্ষিত শুক্রাণু ব্যবহার করে আইভিএফ এর মাধ্যমে সন্তান নেওয়ার একাধিক দৃষ্টান্ত রয়েছে। যুক্তরাষ্ট্রে 2025 সালে লরা ওরিকো নামের এক নারী স্বামীর মৃত্যুর 10 বছর পর তারই সংরক্ষিত শুক্রাণু ব্যবহার করে গর্ভধারণের খবর জানান। এছাড়া ভারতের কেরলে এক নারী স্বামীর মৃত্যুর 1 বছর পর সংরক্ষিত শুক্রাণু বা ফ্রোজেন এমব্রিও ব্যবহার করে যমজ সন্তানের জন্ম দেন।